ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই উনি একটা শব্দ চয়ন করেছেন নবীজির ব্যাপারে, কাউবয়, ঠিক নেই? তো এই শব্দটা নিয়ে আপনারা যে উলঙ্গ সমালোচনা করতেছেন, আপনাদের দ্বারা তো এটা আমরা আশা করি না। কেন আপনারা সমালোচনা করবেন? আপনারা আলেমের কাছে আগে যান, শব্দটা কতটুকু শরীয়তের মধ্যে আর কতটুকু বাহিরে চলে গেল এটাও তো জানতে হবে। হ্যাঁ, শব্দ চয়নটা নবীজির শানে যায় না, কিন্তু তার অসংখ্য বক্তব্য আছে যেগুলো রাইনা, যে রাখালের ব্যাপারগুলো অসংখ্য সম্মান সহ বক্তব্য আছে। তিনি যদি নবীর ব্যাপারে গোস্তাকি করতেন বা নবীর ব্যাপারে আসলেই অসম্মান করতেন আজহারি সাহেব, তাহলে তো অন্যান্য বক্তব্য সেম কথা থাকতো, কিন্তু অন্য সব বক্তব্যে তিনি নবীজির ব্যাপারে খুব সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে নবীজির পক্ষে কথা বলেছেন। সুন্দর করে না করেছে হারাম কোনো কাজ, না করেছে সমাজের ভিতরে তার কল্লা শরীর তিন টুকরো করার মতো কাজ তো সে করে নাই, করছে নাকি? তাহলে আপনি সমালোচনা করবেন কেন? ইউ আর অপোজিং হিম, তুমি তার বিরোধিতা করছো। হি ইজ মেকিং হিস্ট্রি এভরিডে, আর সে প্রতিদিন ইতিহাস তৈরি করে চলছে। তুমি ডক্টর মিজানুর রহমান আজহারি না, তোমার হাতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকও নিরাপদ না, তোমার হাতে মাওলানা মামুনুল হকও নিরাপদ না, তোমার হাতে চরমনায় পীর সাহেবরাও নিরাপদ না। কারণ যারা দিনের ময়দানে কথা বলে, কোরআন সুন্নাহর ময়দানে কথা বলে, এরা প্রত্যেকে আমাদের সম্পদ, জাতীয় সম্পদ। দে অল আওয়ার ন্যাশনাল ট্রেজার, তারা প্রত্যেকে আমাদের জাতীয় সম্পদ। এগুলো জাস্ট নট এ নেম, শুধুমাত্র একটা নাম না, প্রত্যেকটা এক একটা ইতিহাস, ঠিক কিনা জোরে বলেন? যারা এক একটা যুবকের জীবন পরিবর্তন করে দিচ্ছে। ময়দানে আমরা কাজ করি, আপনাদের সামনে কথা বলি, স্লিপ অফ টার্ম, দু একটা কথা বের হয়ে যেতে পারে, এজন্য আমাকে মুরতাদ বানাবেন, এটা ৯২% মুসলমানের রাষ্ট্রে আমরা কখনো কামনা করি না। ১.৫-২ ঘন্টা কথা বলে দেখেন, হ্যাঁ আমার পক্ষ থেকে যদি এমন কোনো কথা বের হয়ে যায় যেটা নবীর ব্যাপারে দুশ্মনী, কোরআনের ব্যাপারে দুশ্মনী, ডাইরেক্ট কোরআন হাদিসের বিরুদ্ধে নাস্তিক্যবাদী কথা, তখন আমাকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা আপনাদের জন্য ওয়াজিব। এর আগে কেন করবেন? প্রত্যেকটা পার্সন হলো স্পোক পার্সন, প্রত্যেকেই হলো আহলে হকের মুখপাত্র। এদের সবাইকে আমরা জাতীয় সম্পদ হিসাবে গড়ে তুলব। ঐক্যের একটা স্লোগান গোটা বাংলায় চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? এই ঐক্যের স্লোগান ইসলামের এক ভাব দ্বারা সৃষ্টি হয়েছে। আমরা ঐক্য হচ্ছি এবং আগামীতে এই বাংলা ইসলামের বাংলা হবে বলেই ইনশাল্লাহ আমরা আশা করি, ঠিক কিনা জোরে বলেন? কারণ এই বাংলার মানুষ আজও পর্যন্ত এখনো শান্তি পায় নাই। এই ৫৬-৫৪ বছরে এখনো মানুষ তার স্বাধীনতা ফিরে পায় নাই। এই বাংলার মানুষ স্বাধীনতা তখন পাবে ইসলামকে ক্ষমতায় যখন আনবে, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম কখনো কোনো মানুষকে অশান্তি দেয় না। আপনারা অনেক কষ্টে ছিলেন, অনেক সমস্যায়, খালি আপনারা, আমরা ছিলাম না? খারাপ একটা সময় আমাদের গেছে কিনা? না পেরেছি হক কথা বলতে, বলছি তো বলছি, বললে শিকের মধ্যে ঢুকে যেতে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই মুহূর্তে এসে আমাদের এই ইখতিলাফ, এই দ্বন্দ্ব করার কোনো কারণ আছে? আমেরিকা যখন একটা ড্রোন হামলা করবে বাংলাদেশের উপরে, ড্রোনে তারা এমন কিছু মেকানিজম সিস্টেম করবে যে এইটা যাইয়া তোরা সরাসরি যাইয়া কওমিদের উপরে পড়বে, ঠিক না? ড্রোনটা এসে কওমিদের উপরে পড়বে না সুন্নিদের উপরে পড়বে? আওয়ামী লীগ বা বিএনপির উপরে পড়বে? পড়বে তো মুসলমানের উপরে। সবার প্রথম পরিচয় তো মুসলমান। আমরা বাংলার মানুষ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে খেলাফত, কে চরমনাই, কে তাবলিগ, সবার আগে পরিচয় আমার আল্লাহ এক, আমার নবী এক, ঠিক কিনা জোরে বলেন? এখন এক হয়ে বাংলাকে আমরা সুন্দর বাংলা করতে চাই। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। সমালোচনা করা যাবে? আল্লাহ আমাদের কবুল করেন। এজন্য দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রত্যেককে পদক্ষেপ নিতে হবে। রাস্তায় ময়লা পড়ে আছে, কলার ছোলা পড়ে আছে, আপনি সরাবেন না কেন?
এই ডিউটি তো সিটি কর্পোরেশনের ডিউটি, এটা তো আমাদের না। দেশ সুন্দর হবে। বাড়িতে আগুন লাগছে, সরায় না কেন? কেন সরাবো? আগুন কেন? পানি দিয়ে নিভাবো, এটা তো দায়িত্ব ফায়ার সার্ভিসের। দেশ সুন্দর হবে। দেশ সুন্দর হবে। এজন্য দেশকে সুন্দর করতে হলে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে সরকারকেও সহযোগিতা করে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন। আমার পয়গম্বর হেরা গুহায় নবী আমার ধ্যান মগ্ন হয়ে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব বেশি কষ্ট দিব না। আমার আলোচনায় আমি গুছাই আইনাই আপনাদেরকে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে বিদায় করব। তবে আপনারা কষ্ট হলে আমাকে বলতে পারেন, আমি মোনাজাত এখন দিয়ে দিব। একটু টাইম চলবে ইনশাআল্লাহ। হেরা গুহায় আমার নবী ধ্যান মগ্ন করতে লাগলেন। 40 বছর পর্যন্ত নবী হেরা গুহায় ধ্যান মগ্ন। হঠাৎ করে জিবরিল আমিন চলে আসলেন। হেরার চারিধার আলোকিত হয়ে গেল। ইকরা নবী পড়েন, বলে পড়তে জানি না। পড়েন, পড়তে জানি না। পড়েন, পড়তে জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আমার নবী এবার একটানে 5 আয়াত পড়ে ফেললো। জিবরিল আমিন নবীরে চাপ দিয়া বললেন পড়েন। নবীর গায়ে জ্বর উঠে গেল। নবী আমার কাঁপতে কাঁপতে জ্বর নিয়া আম্মা জান খাদিজার ঘরের কিনারায় চলে যায়, গিয়া বলে জাম্মিলুনি, ও খাদিজা আমারে চেপে ধরো, আমাকে আমজা করে ধরো। খাদিজা আমারে চেপে ধরো, খাদিজা আমারে আমজা করে ধরো। আম্মা জান খাদিজা কম্বল দিয়া নবীরে যখন চেপে ধরলে, নবীজির ঠোঁট দুইটা আম্মা জান খাদিজার কানের সাথে লাগাইয়া আমার নবী ডেকে বলে, খাদিজা আমি এমন একটা কথা বলবো, হতে পারে তুমি আমারে ছেড়ে চলে যাইবা। ও খাদিজা তুমি জানো আমার মা নাই, তুমি জানো আমার বাবা নাই, আমি একমাত্র তোমার কাছে এসে আশ্রয় পাই ও খাদিজা। কিন্তু আমি এখন এমন একটা কথা বলবো, হতে পারে তুমিও আমারে ছেড়ে দূরে চলে যাইবা। আম্মা জান খাদিজা বলে, ও মুহাম্মদ, গোটা মক্কার মানুষ আপনাকে চিনুক আর না চিনুক, আমি আপনাকে ভালো করে চিনি। টেনশন ছাড়া আমাকে বলেন, কোনো সমস্যা নাই, টেনশন ছাড়া আমারে বলেন। এবার আমার নবী কানে কানে কয়, খাদিজা, ও খাদিজা, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে, আমি নবী হয়ে গেছি, রাসূল হয়ে গেছি। আমি এখন থেকে ইসলামের দাওয়াত চালু করে দিব ফজরের পর থেকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার চিন্তায় পড়ে গেছে, খাদিজা না জানি রাগ করে চলে যায়। কিন্তু আম্মা জান খাদিজা আমার নবীর হাতটা ধরে ডাক দিয়া কয়, মুহাম্মদ, এই দুনিয়ার মানুষ আপনাকে মানুক আর না মানুক, এই দুনিয়ার মানুষ আপনারে মিথ্যুক বলুক আর সত্যবাদী বলুক, আমি খাদিজা আপনার হাতে হাত দিয়া সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আম্মা জান খাদিজা নবীর হাতে হাত লাগা মুসলমান হয়ে গেলেন। নবী এবার দ্বীনের দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য নেমে গেল। যেই চাচা আবু জাহেল নবীরে এত ভালোবাসতো, সেই চাচাও আজকে নবীরে পাগল বলে, নবীরে বলে মাতলামি করতেছো। নবী আমার সিজদায় আমার নবীর মাথার উপরে উঠে পচা নারী বুড়ি চাপায়া দেয়। আমার নবী রক্তাক্ত হয়ে যায় মক্কার মানুষের আঘাতে। ঘরে যখন যায় খাদিজা নবীর রক্তগুলো মুছে দেয়। আমার নবী কয়, খাদিজা তুমি যদি না থাকতো আমার রক্ত মুছে দেওয়ার মতো কেউ থাকতো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, খাদিজা ওই 10ম হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীর একমাত্র অভিভাবক ছিল আবু তালেব। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে আমার নবী কই যাবে? আমার নবী বাধ্য হয়ে তায়েফে চলে গেল উম্মে হানি ফুফির বাড়িতে। ফুফির বাড়ি শাসন করত 2 ভাই, ওই তায়েফ শাসন করত।
দুই ভাই এসে ডেকে বলে, মুহাম্মদ তুমি নাকি কোরআনের দাওয়াত নিয়ে আসছো? হ্যাঁ আমি দাওয়াত নিয়ে আসছি, খবরদার কোরআনের দাওয়াত এই তায়েফের ময়দানে চলবে না। কোরআনের দাওয়াত যদি এখানে দাও তোমাকে আমরা ছাড় দিব না। আমার নবী জবাব দেয়, ও তায়েফের নেতা, আমি দাওয়াত দিব যত বাধা আসুক, আমি আমার আল্লাহর দাওয়াত বন্ধ করতে পারবো না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দাওয়াতের জন্য নবী আমার নেমে গেলেন। আমার নবী যখন তায়েফের ময়দানে নেমে যায়, তায়েফের বেঈমানগুলো নবীর পেছনে লেলিয়ে দেয় বাচ্চাগুলো রে। আমার নবীর গায়ে পাথর মারে, থুথু মারে, ধুলো মারে। একটা পাত্র নবীর ঠোঁট ফেটে রক্ত পড়ে নবীর দাড়ি জুব্বা ভিজে যায়। আমার নবীর পাও জুতা পর্যন্ত রক্তে আটকে যায়। আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠল। জিবরিল আমিন এসে কয়, পয়গম্বর আপনি যদি একবার আমায় হুকুম দেন, একবার যদি বলেন তায়েফের পাহাড় দিয়া তায়েফবাসীরে চাপা দিয়া মেরে ফেলব। আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ আমার কওমকে মারবেন না, ওদের হেদায়েত দেন, ওরা না বুঝে আমারে মারছে। আমার নবীরে বেঈমানরা মারে, রক্তাক্ত করে, আর আমার নবী কই আমি ক্ষমা করে দিলাম। কেমন নবী পাইছো রে যুবক, কেমন মায়া নবী পাইছো, একটু চিন্তা করে দেখো। আমার নবীর এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। আমার নবী আল্লাহরে বলতো, আল্লাহ আমার ধন দৌলত দাও, আল্লাহ দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ তারে দিত। কিন্তু আমার আল্লাহ নবী চায় না, কষ্ট করে দাওয়াত দিয়েছে, না খেয়ে রইছে। আমার নবী বুঝায় গেছে রে মানুষ, দেখ দেখ ইসলামের কথা বললে বাধা আসবে, ইসলামের কথা বললে আঘাত আসবে, এরপরেও দাওয়াত বন্ধ করা যাবে না। ইসলামের কথা বললে জেলে যেতে হবে, ইসলামের কথা বললে 12-13 বছর জেল খাটা লাগবে। ইউসুফ নবীর মতো 14 বছর জেলে থাকা লাগবে। গলায় ছুরি আসতে পারে, জীবন চলে যেতে পারে, এরপর মুসলমান ইসলামের দাওয়াত থেকে কখনো পিছপা হতে পারে না। হে মুসলমান ইমানদার, আজ ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আমাদেরকে আমার নবী ওয়ারিস বানায়া গেলেন। আমরাও নবীর কথা বলি, এত আমাদের উপরে বাধা, এত ঝড় ঝাপটা। অনেকে মনে হয় হুজুরদেরকে চোখের আল মনে করে, হুজুর দেখলে মেজাজ গরম হয়ে যায়। টকশোতে বইয়া হুজুর বিরোধী কথা, টকশোতে বইয়া মাদ্রাসা বিরোধী কথা। এত মাদ্রাসার কি দরকার, এত কোরআনের হাফেজের কি দরকার, এত কিসের দরকার? আমি বলি তোমার এত দরকার কিসের? তোমার এত দরকার কি? হুজুররা তার চোখের আল। এরকম লোক নাই নারায়ণগঞ্জে। হুজুর দেখলে এক দলের শুধু মেজাজ গরম, দেখতেই পারে না, দেখতেই পারে না। অথচ তোমার উচিত ছিল হুজুর হওয়া। কেন? তুমি জান্নাত যদি পেতে চাও, নবীর সুন্নতের পাবন্দি আদর্শ, আর নবীর সুন্নত মানতে গেলে তোমার হুজুর হওয়া লাগবে। হুজুর মানে কি? মাওলানা মুফতি হওয়া, এটাই হুজুর। মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, কোরআন শিখে কোনো লাভ নাই। কেন? ওই মাদ্রাসায় পড়ে ওসি হওয়া যাবে না, ডিসি হওয়া যাবে না, এসপি হওয়া যাবে না, ইজি হওয়া যাবে না, এমপি হওয়া যাবে না। না হয় ভালো, পালায়া যাওয়া লাগলো, ওই লাভ কি? কথা কয় না আপনারা। ঠিক আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কন্যা ঠিক না বেটি? হইয়া যদি পালাইয়া যাওয়া লাগে। আল্লাহ, পৃথিবীর ইতিহাসে এমন আছে সব এমপি পলাইছে। জীবন শেষ করে দিছে এর পিছনে। আমার নেতার চরিত্র ফুলের মতো খালা, সারাদিন শুধু মিছিল মিটিং, কেউ রে পাত্তা দেয় না, জীবন শেষ।
এদিকে তো নেতা ভিসা পাসপোর্ট রেডি করে রাখছে, তোমার তো আইডি কার্ডেই ভুল। তুমি তো ভিসা পাসপোর্ট তো দূরের কথা, পাসপোর্ট করতে তো আইডি কার্ড লাগবে, লাগবে নি? আরে আইডি কার্ডে ভুল তো অনেকের জন্ম নিবন্ধনও ভুল। তাইলে তুমি কার পিছনে তো উড়াইছো? তোমার তুই পালায় গেছ। খবর নিছে নি একবারও? হ্যাঁ খবর জানি কে নেয়, আমনেটা নিব কখন? হে মুসলমান ইমানদার, হুজুররা কেন ওসি হবে, ডিসি হবে, হুজুররা কেন এসপিআইজি হবে? আলহামদুলিল্লাহ, আমরা যখন এসপির অফিসে যাই চেয়ারটা তো আমাদের জন্যই ছেড়ে দেয়, কথা কয় না? আমরা যখন ডিসির অফিসে যাই চেয়ারটা তো আমাদের জন্যই তারা ছেড়ে দেয়। আমরা তো তাদের জানাজা পড়াবো, তাদের বিয়ে পড়াবো, আমরা তো তাদের জন্য দোয়া করব, আমরা তাদের সন্তানদেরকে আলেম বানাবো। এসপিডিসি আমাদের হওয়া লাগে না, কিন্তু জ্ঞানের প্রশ্নে যদি আসো, কোরআনওয়ালাদের জ্ঞানের কাছে জেনারেল শিক্ষিতদের জ্ঞান তার ধারের কাছেও নাই। কইবে কেমনে হুজুর, আপনারা কি বিজ্ঞান জানেন নাকি? আপনারা সায়েন্স বুঝেন নাকি? আপনারা আর্টস কমার্স বুঝেন নাকি? আপনারা অর্থনৈতিক ব্যবস্থাপনা বুঝেন নাকি? আপনারা রাজনীতি বুঝেন নাকি? ও মুসলমান, ও ঢাকার মুসলমান, হুজুর রাজা রাজনীতি বুঝে পৃথিবীর কেউ সেই পরিমাণ বুঝে না। হুজুরদেরকে রাজনীতিতে দেখলেই তোমার মাথা গরম, কারণ হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার রাস্তার টাকা টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার ব্রিজে রডের বদলে বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? হুজুরদের খুব সমস্যা। এই 56,000 বর্গ মাইলের মতো বাংলাদেশ না, গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি খেজুরের পাতার পোশাক তাহার বারে বারে গেছে ছিড়ি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো আমার সাহাবী ওমর। এই বাদশাহ সুলতান সুলেমান মুসলমান শাসক ছিলেন, হুজুর শাসক ছিলেন। অটোমান সাম্রাজ্য 350 বছর শাসন করেছে। ইতিহাস পড়ে দেখো, হুজুরদের শাসন আমল পড়ে দেখো। এ মুসলমান, বাদশাহ জুলকারনাইন, বাদশাহ শাহ সুলতান, এত ইতিহাস, হাজার কোটি কোটি ইতিহাস পড়ে দেখো। আমাদের সময় মানুষ কেমন ইনসাফ পেয়েছে। হযরত ওমরের সময় বাঘ আর ছাগল এক কাঠি পানি খাইছে, কেউ ভয় করে নাই যে বাঘ ছাগল রেখে ফেলবে। ছাগলই ভয় পায় না, ছাগলই ভয় পায় না। হ্যাঁ, মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়ে জ্ঞানী হওয়া যায় না। মাদ্রাসার ছাত্ররা প্রোডাক্টিভ না, এরা বিজ্ঞান বুঝে না, ইংলিশ বুঝে না। আমার সামনে তুমি 10 ঘন্টা ইংলিশে কথা কও, দেখি আমার একটা ভুল বের করতে পারো কিনা বলো। আমি তো কওমি মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে এখন ইংলিশ, অঙ্ক, ভূগোল, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ সব ধরনের শিক্ষার সমন্বয়, সব ধরনের শিক্ষা আছে না নাই? আপনাদের এই তাহফিজুল কোরআন মাহমুদিয়া মাদ্রাসা আছে না নাই? আছে না নাই? হে মুসলমান ইমানদার, আর বিজ্ঞানের কথা যদি বলো, কোরআনের চেয়ে বড় তথ্যের কোনো বই পৃথিবীতে নাই। যত জ্ঞানের ফ্যাক্টরি হলো কোরআন। বিজ্ঞান যেগুলো 150-200 বছর আগে আবিষ্কার করেছে আমার আল্লাহ, সেগুলো কোরআনে 1500 বছর আগে আবিষ্কার করে রেখে দিয়েছে। আসমানে আল্লাহ একটা বড় কূপ বানাইছেন, কালো ব্ল্যাক হোল, বিজ্ঞানীদের ভাষায় যেটা ব্ল্যাক হোল। এত বড় গর্ত, কত বড়? আপনাদের ফতুল্লার মতো বড়। কত বড় বলে? এই বাংলাদেশের মতো 25টা রাষ্ট্র ভারতের পেটে ঢুকে যাবে। ভারত কত বড়?
তাইলে ওই গর্তটা ভারতের মতো কয় না, তাই ভারত আবার রাশিয়ার পেটে ঢুকে যাবে। গর্তটা রাশিয়ার মতো কয় না, তাইলে পুরো পৃথিবীর মতো গর্তটা কয় না। ওই যে আল্লাহ তাআলা মহাকাশে গর্তটা বানাইছে পৃথিবীর মতো কয় না। তাইলে এই রকম পৃথিবী একটা দুইটা না, 1000 আর 2000 না, 14 লক্ষ পৃথিবী একটা সূর্যের পেটে ঢুকে যাবে। তাহলে 14 লক্ষ পৃথিবী যদি সূর্যের পেটে ঢুকে যায়, সূর্যের মতো বড় গর্তটা কয় না। তাইলে কিসের মতো বড়? সূর্যের চেয়ে আবার তারকা বড়। তারকা চিনেননি আপনারা? তারা তারা এই তারকাগুলো কত বড়? ব্যাটেলজিউস নামে একটা তারকা আল্লাহ মহাকাশে বানাইছে। ওই আসমানে একটা ব্যাটেলজিউস তারকা কত বড়? ব্যাটেলজিউসের পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। তাইলে এই তারকার মতো গর্তটা বড় কয় না। ওই রকম ব্যাটেলজিউসের মতো যার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে, এই রকম কোটি কোটি হাজার কোটি বিলিয়ন কোটি তারকা, এই রকম গ্রহ গ্যালাক্সি ওই গর্তের মধ্যে ঢুকে যায় আর ফিরে আসে না। এই গর্ত বিজ্ঞান আবিষ্কার করছে অল্প কদিন আগে। আমার আল্লাহ আরো 1500 বছর আগে সূরা ওয়াকিয়ায় বলে দিয়েছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম। আল্লাহ কয় ওই জায়গার শপথ যেখানে গিয়া তারকা পতিত হয়। ও মুসলমান, বিজ্ঞান কয় চাঁদের নিজের কোনো আলো নাই। সূর্যের থেকে চাঁদ আলো পায় দিনের বেলা, রাত্রে আমাদেরকে আলো দিতেছে। কথা বুঝতে কষ্ট হয়। রাত্রে যখন চাঁদ আলো দেয়, এই আলো কই পাইছে? কয় সূর্যের থেকে দিনে পাইছে। এই বিজ্ঞান মাত্র 200 বছর আগে আবিষ্কার করেছে। আমার আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। না তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা وجعل فيها سراجا وقمرا منيرا শুধু তাই নয়, চন্দ্র সূর্যের কক্ষপথ আল্লাহ আবিষ্কার করেছে। চন্দ্রের পথ আলাদা, চন্দ্র তার কক্ষপথে ভেসে চলে, সূর্য তার কক্ষপথে পথ পরিবর্তন করে না। এই কক্ষপথ বিজ্ঞান 150 বছর আগে আবিষ্কার করেছে আল্লাহ তাআলা। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে আবিষ্কার করে রাখছে। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। এরকম যদি সারা রাত শুধু বিজ্ঞানের আলোচনা করি শেষ হবে না। পিঁপড়া বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে 89 বছর আগে। পিঁপড়া বিদ্যা সম্পর্কে জানেন? পিঁপড়ারা বাজার সদাই করে, জানেননি? এরা মারামারি করলে এদের বিচার ব্যবস্থা আছে। পিঁপড়াদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে আবার একদল আছে ওয়েদার কন্ট্রোল প্যানেল। এরা আবহাওয়া শুধুমাত্র আবহাওয়ার দিকগুলো দেখে। যখন দেখে বৃষ্টি আসবে, গাট্টি বস্তা লইয়া তাড়াতাড়ি গাছের মাথায় উঠে যায়। পিঁপড়ারা যখন এক বাসা থেকে আর এক বাসায় বেড়াতে যায়, এরা মিষ্টান্ন নিয়ে যায়। খালি হাতে গেলে কেমন দেখা যায়? সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়াদের মধ্যে আবার সড়ক যোগাযোগ মন্ত্রণালয় আছে, কাউয়া টাউয়া নাই। এই সড়ক যোগাযোগ মন্ত্রণালয় এরা কি করে? ব্রিজ তৈরি করে। ব্রিজ ডালপালা দিয়া একদল পিঁপড়া যেন ওই নালা পাড়ায় আরামসে যেতে পারে, এরা ব্রিজের টাকা খাইয়া বিদেশ পাঠায়। আল্লাহ, এজন্যই তো আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের জন্য অনেক বড় নসিহত রেখেছে। পিঁপড়ারা এত সুন্দর মানব সুলভ তাদের মধ্যে আচরণ, বিজ্ঞান মাত্র 90 বছর আগে আবিষ্কার করেছে। এই পিঁপড়া বিদ্যা নিয়ে মুভি পর্যন্ত তৈরি হয়েছে। পিঁপড়া বিদ্যা নিয়ে মুভি বুঝেননি? ছবি ছবি বই বই। এই যে
পিঁপড়া বিদ্যা মাত্র 99 বছর আগে আবিষ্কার করেছে আল্লাহ তাআলা। 1500 বছর আগে সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াত আবিষ্কার করে দিয়েছে। তাহলে কোরআনে কিছু নাই? কোরআন যারা পড়ে তারা কিছু বোঝে না। চিকিৎসা বিজ্ঞান কয় হার্টকে ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও। আমার নবী 1500 বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভারকে ভালো রাখতে চাও মদ পান করবা না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও শুকরের গোশত খায়ও না। ইসলাম 1500 বছর আগে বলে শুয়োরের গোশত হারাম। সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে। আমি এই যে বক্সটা ধরলাম ছাড়লাম, এখানে আমার কিন্তু আঙুলের ছাপ আছে। এটাকে যখন ডিএনএ টেস্ট করা হবে সাথে সাথে এই আঙুলের ছাপের সাথে যে আইডি কার্ডের মিল আছে, আইডি কার্ড করার সময় আঙুলের ছাপ দিছিলাম না, এই আইডি কার্ডের সাথে এখান থেকে স্ক্যানিং হয়ে অ্যাডজাস্টমেন্ট আপনার আইডি কার্ডটা ভেসে উঠবে। আর আমি ধরছি না, আমারটা ভেসে উঠবে এখানে। কারণ পৃথিবীতে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী 750 থেকে 800 কোটি যে মানুষ, একজনের আঙুলের ছাপের সাথে আর একজনের আঙুলের ছাপের কোনো মিল নেই। সুবহানাল্লাহ। এটুক জায়গায় 750 কোটি ব্যবধান কে করেছে? এই আইডি কার্ড। এর জন্য দেখবেন কোথাও খুন হলে প্রশাসনের লোক রুমাল দিয়ে অস্ত্রটাকে ধরে, ঠিক না? কারণ ওইটাকে আসামি শনাক্ত করতে, খুনিকে শনাক্ত করতে তারা যখন ডিএনএ টেস্ট করবে ল্যাবে নিয়ে, সাথে সাথে এটা বের হয়ে যাবে কে খুন করছে। বিজ্ঞান আবিষ্কার করছে 88 বছর আগে। আল্লাহ সূরা কিয়ামায় 1500 বছর আগে বলে দিয়েছে। লোহার ব্যাপারে, লোহা কত বড় শক্ত ধাতু, এত বলার আমার সময় নাই বাজান। আমি শুধু এতটুকু কথা বলে যাই, যারা বলে কোরআন শিখে কোনো লাভ নাই, আমি বলবো তোমার মতো কপাল পরা দুনিয়ায় কেউ নাই। কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? হাদিস শেখার প্রয়োজন আছে না নাই? ওই টাকলা একটা ছিল মুরাদ, মনে আছে নি? এখন তো নাই। এখন কইলে আবার কইব দুর্বলটারে মারো, কয় লরে কা। এখন তো নাই, এডির কথা কই লাভ নেই। যখন ছিল তখনও বলছি, এজন্য আবার বলতেছি। এরাই বলছিল যে মাদ্রাসা দিয়ে কোনো লাভ নাই, এই মাদ্রাসা দিয়ে শুধুমাত্র টকশোতাই বলে এই টাকলা ফাকলা গুলো তো নাই, থাকলে বেশি ভালো হইতো। দেশে নাই, আছে? খবর পাইলো কেমন, আগে গেল কেমনে? এত কিছু মানুষকে তো আমরা বুঝাই দিনের পথে আনতে পারতাম, সুযোগ তো ছিল, ঠিক না? গেল কই? একটা ভিডিও বাইরে হয় না ফেসবুকে যে অমুক দেশে আছে। আল্লাহ, এই টাকলা মুরাদ বলেছিল কত অহংকার, কত দম্ভ। আল্লাহ মাফ করুক, আমি কখনো নাম নিয়ে কাউকে কথা বলি না, কিন্তু উনি যেহেতু কোরআন বিরোধী কথা বলছে, আমি বলছিলাম না যদি কোরআন হাদিস বিরোধী, নবী বিরোধী কেউ কথা বলে তার নাম ধরে বলা ওয়াজিব। এই লোক বলেছিল মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, মাদ্রাসার মানুষ কেউ প্রোডাক্টিভ হতে পারে না। আর একটা আছে জারুদার, নিজুম জারুদার, চিনেন না? নিজুম মজুমদার, কি হারপিক মজুমদার। এই লোক তো দেশে নাই, আসেনি? এই লোক আইসে বলে মাদ্রাসায় সবচেয়ে দুর্বল পোলাডারে দেয়, যেই ঘরে সবচেয়ে দুষ্ট সন্তান এইটারে নাকি মাদ্রাসায় দেয়। তাইলে আমরা যারা মাদ্রাসায় পড়ছি, মিজানুর মাজার হিসাব সবচেয়ে দুষ্ট পোলা, হাফিজুর রহমান সিদ্দিক ঘরে সবচেয়ে দুষ্ট পোলা, ঠিক না? মাহফুজুর রহমান জাবের সবচেয়ে দুষ্ট পোলা, এই জন্য মাদ্রাসায় দিছে। তবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা যদি ডক্টর আর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তাম, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারতো না, ঠিক না? কারণ সেখানেও তো মেহনত করে পড়তাম, আমরা সে জায়গায় সাকসেস থাকতাম। এরকম একটা রিওমার সমাজে আছে, ঘরের দুষ্ট আর সবচেয়ে গরিব ফ্যামিলির সন্তানটা মাদ্রাসায় দেয়। ঢাকায় এমন মাদ্রাসার অভাব নাই যে 40,000 টাকা ভর্তি ফি নাইলে ভর্তি নেয় না, আছে না? নাই। এই বাংলায় তোমরা তো কত গর্ব করো, টাইগার বাহিনীর নিয়ে খালি গর্ব করে। পত্রিকার কথা খুললে দেখো টাইগাররা ডিম লইয়া বিদেশ থেকে ফিরছে, ঠিক না?
বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে নাই। এদের পিছনে এত টাকা ঢালছো, এদের পিছনে তোমার এত ইনভেস্টমেন্ট, ঘর বাড়ির অভাব নাই, একটা 4 ছক্কা মেরে গোটা গরম দুনিয়া, কিন্তু বছর যায় একটা রাষ্ট্রে হারাইতে পারে না। হারাইলেও ছোটখাটো রাষ্ট্রে হারাইলে মিডিয়া গরম হয়ে যায়। আর যেই সন্তানদেরকে তোমরা মূল্য দাও না, ওই মাদ্রাসার সন্তান শত রাষ্ট্রকে পরাজিত করে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, আলোচনা লম্বা হয়ে যাবে, ওদিকে আমি যাব না, শুধু এতটুকু বলে যাই। এ মুসলমান, ওই হেরার আলো আমার নবী শিক্ষা দিলেন, যেখানে আল্লাহর নবীকে প্রথমে বলেছিল ইকরা, নবী পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সেদিন থেকে প্রমাণ হয়ে যায় পড়তে হবে প্রভুর নামে, কোনো লেলিন কালমাস পশ্চিমা পড়ালেখা করা যাবে না, ঠিক কিনা? কলেজে পড়ো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কিন্তু কোরআনকে মাইনাস করে পড়া যাবে না, নবীর আদর্শ মাইনাস করে পড়া যাবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ। ও মুসলমানের দল, আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শ কত সুন্দর, কত সুন্দর। এই নবীর আদর্শ তুমি রাষ্ট্রীয় জীবনে সেটিং করে নাও। যে যেই দলের রাজনীতি করেন, আমার একটা কথা আজকে রাখেন, সামনে তো নির্বাচন আসতেছে, ঠিক না? কবে আসতেছে এটা আমরা জানি মোটামুটি, আপনারা অনেকেই জানেন না। এই নির্বাচন আসলে তো আবার লাভ দেওয়া শুরু করবেন। একটা অনুরোধ করব, যে যেই দল করেন, নবীর আদর্শ অনুযায়ী আপনি রাজনীতি করেন, আপনি প্রত্যেকটা জায়গায় সফল হবেন, আর পালায়া যাওয়া লাগবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ। যে যেই রাজনীতি দল করেন, নবীর আদর্শ অনুযায়ী করেন। ভোট এমন ব্যক্তিকে দেন যাকে দিলে সমাজের উন্নয়ন হবে, মানুষের হক পৌঁছে দিবে, দুর্নীতি করবে না, চুরি করবে না, বাটপারি করবে না, মানুষের হক নষ্ট করবে না, নামাজি আল্লাহওয়ালা দেখে ভোট দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কারণ আমি যদি এগুলো নিয়ে আপনাদেরকে সতর্ক না করি, কে করবে? আলেমরাই যদি না করে, কে করবে? হে মুসলমান ইমানদার, এ দেশ আমার, সুন্দর করার দায়িত্ব আমার, তবে নবীর আদর্শকে মাইনাস করে কখনো করা যাবে না, ঠিক কিনা? জোরে বলে। আমার নবীজি এবার হেরার গুহার থেকে যখন এসে তায়েফে আবার গেলেন, দাওয়াত দিলেন, কত বাধা। নবী বাধার সম্মুখীন হইলেন, নবীর আঘাত করা হইল। এই বাংলায় কত ওলামায়ে কেরামকে আঘাত করা হইল। আল্লামা সাঈদীর মতো মানুষকে 12-13 বছর জেলে পচাইয়া মারলো, ঠিক কিনা? জোরে বলে। কত আলেম জেলের মধ্যে সময় কাটায়। ওই বরিশাল সিটি নির্বাচনের সময় আমি নিজে ময়দানে ছিলাম। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাবার সন্তান ছিল, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সন্তান। তারা যদি শুধু পীরগিরি করত, পেট পূজারি করত, কেউ তাদেরকে আর বাধা দিত না। আরামের জিন্দেগি তারা লালন পালন করতে পারত, কেউ তাদেরকে বাধা দিত না, জীবনের রিস্ক থাকতো না। অথচ সেদিন আমি চেহারার দিকে তাকায় চোখ থেকে পানি পড়েছিল, আর বলতেছিলাম, আরে এত আরামের জিন্দেগি চাইরা আজকে ময়দানে নেমেছেন ইসলামের জন্য, আজকে আঘাতে, বেঈমানের আঘাতে আপনার ঠোঁট ফেটে রক্ত পড়তেছে, দেখে বড় কষ্ট লেগে গিয়েছিল। এ মুসলমান, আলেমরা কখনো ঘরে বসে থাকতে পারে না। যারা হক্কানি আলেম, যারা হক্কানি পীর, এরা দেশের জন্য কাজ করবে। যারা খানকায়ও কাজ করবে, ময়দানেও কাজ করবে, এরাই এদেশের সম্পদ, এরাই আহলে হক, এদের দ্বারাই ইসলামের পতাকা উড়বে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, মাওলানা মামুনুল হক সহ অসংখ্য আলেমে দিন জেলখানায় জীবন কাটায় দিল। আপনারা মনে করছেন হুজুররা ভয় পাইছে? না না, জেলে ঢুকাইলে হুজুররা ভয় পায় না, কারণ হুজুররা জানে
হক কথা বললে ওই নবী যেমন তায়েফে মার খাইছে, ইউসুফ নবীর যেমন জেলে যাওয়া লাগছে, আমাদেরও জেলে যাওয়া লাগতে পারে। এই বুকে একটা বুলেটের জায়গা রেখেই ময়দানে আমরা কথা বলতে নেমেছি, ঠিক কিনা? এই জন্য অনুনয় বিনয় করব, আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরায় প্রমাণ করে দিল দিনের দাওয়াত জায়নামাজে বসে হয় না। অনেকে আছে বলে জায়নামাজ থেকে দিনের প্রচার করে, ময়দানে যেতে চায় না, জিহাদের ময়দানে যেতে চায় না। জিহাদের ময়দানে না যাইয়া জায়নামাজে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়া রক্ত ঝরাইতো না। ঠিক কিনা জোরে বলেন? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো বাতিলকে আঘাত হানো। ঠিক কিনা? ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। বলেন আমিন। আমরা একটু পর মোনাজাত দিব ইনশাআল্লাহ। যারা এই 1.5 ঘন্টা বয়ান শুনছেন, আর 5-10 মিনিট বসা যাবে? নরেন নাই যেহেতু জানি নরবেন না, যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসা যায়? যাবেন ইনশাআল্লাহ? না দাঁড়াইয়ে শুনবেন? এতক্ষণ যেহেতু নরেন, এখন যদি একজনে উঠেন তাইলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে।